নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। এই যে দেখুন, সবজির বীজ পুঁতেছিলাম, কতগুলো সবজির গাছ বেরিয়েছে। দেখুন কতগুলো গাছ বেরিয়েছে, গাছগুলো অল্প ছোট আছে। আর এইগুলো এদিকে দেখুন অনেকগুলো বীজ পোতা হয়ে গেছে। এই যে দেখুন সবগুলো গাছ এখন ছোট ছোট আছে। এই যে দেখুন এদিকে কটা বেরিয়েছে, এখানে কটা বেরিয়েছে, ছোট ছোট এখন আছে, এখন বড় হয়নি, সবে মাত্র পোতা হয়েছে। এই যে দেখুন, এই যে এখানে সব করে গাছ এখন ছোট ছোট আছে। তো এবার চলে যাই রান্নাঘরে, রান্নার জায়গায়। এই যে দেখুন একটা কলা গাছে একটা কান্দি বেরিয়েছে, কলা কান্দি। কলাগুলো এখনও ছোট, সবে মাত্র বেরিয়েছে। আর মোচাটাও দেখুন বড়ই আছে, এটা একদিন রান্নাঘরে দেখাবো মোচাটাকে। তো এবার আমি চলে যাই আগে রান্নাঘরে। আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘরে আমি এই দেশি মাংসটা রান্না করব, সাথে এই দেশি আলুটা দিয়ে রান্না করব। দেশি মাংস আর দেশি আলু একই সঙ্গে রান্না করব। দেশি মাংসটা খুব শক্ত হয়, ভালো লাগে খেতে। আর দেশি মাংসের সঙ্গে যদি দেশি আলু হয় তাহলে আরও ভালো লাগবে। আর এই দেশি আলুগুলো এগুলো খুব একটা বড় হয় না, আলু দেশি আলু এইভাবে ছোটোই হয়। তো এটাকে আমি সিদ্ধ করে নেব। আর ছোটো আলু সিদ্ধ করার পরেও এই আলুটা খুব একটা ভালো ঘাঁটে না, এটা শক্ত শক্ত লাগে, তার জন্য স্বাদ এটার স্বাদ অনেক বেশি ভালো লাগে। আর আলুগুলোকেও আমি সেদ্ধ করে নেব, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। আর বাকি মশলাগুলো করে নেব, তার আগে আমি উনুন ধরিয়ে নেব। এই যে দেখুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেব। অল্প একটুখানি জল দেব, লবণ দেব, হলুদ দেব, দিয়ে ভালো করে এটাকে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। আর দেশি মাংস এইভাবে করে রান্না করলে অনেক বেশি নরম হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মিনিট পরে আমি ফিরে এসেছি, এবার খুলে দেখব। এই যে দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। আর যে মাংস সেদ্ধ যে জলটা বেরিয়েছে এটাকে ফেলবো না, এটাকে রান্নায় দিয়ে দেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সরিষা তেল। আমি পুরো রান্নাটা সরিষা তেল দিয়ে করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার খোসা ছাড়ানো সেদ্ধ করে আলুটা দিয়ে দেব। এই দেখুন আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখুন এইভাবে করে ভাজিয়ে নিয়েছি। এগুলোকে আমি নামিয়ে নেব। আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি অল্প একটুখানি নেড়ে নিয়েছি, আর মাঝখানে দেখুন একটুখানি জায়গা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এই দেখুন গোটা গরম মশলা আর জয়িত্রী, জায়ফল আর গোলমরিচ, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি, এটাকে দিয়ে দেব। এটার সঙ্গে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এই দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে। এবার এতে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। আদা রসুনকে আমি অল্প একটুখানি কষিয়ে নেব। এই দেখুন আদা রসুন আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই টমেটো, একেবারে সম্পূর্ণ পাকা টমেটো নয়, অর্ধেক পাকা টমেটো, এটাকে দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ স্বাদ মতো, টেস্টের জন্য 2-4 দানা চিনি দিয়ে কষিয়ে নেব। সব মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো দেখুন ওই যে মশলা সেদ্ধ করার জলটা, সেটাকে দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে। আর মশলার উপরে দেখুন কীভাবে তেল ভেসে উঠেছে। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা মাংসগুলোকে। মশলার সঙ্গে ভালো করে মাংসগুলোকে আগে কষিয়ে নেব। ভালোভাবে কষতে হবে, মশলার সব কটা গায়ে যেন মশলাগুলো মাংসের গায়ে যেন মিশে থাকে। এই যে দেখুন মশলার সঙ্গে ভালো করে মাংসগুলোকে মিশিয়ে নিয়েছি, একেবারে ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দেবো আলুগুলোকে। এই যে দেখুন আমি 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি।
হয়ে গেছে কষানো। এবার কড়াইতে দেখি তেল তেল লেগে আছে। এবার আমি দিয়ে দেবো জল। মাংস আলু সব কিছু সব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে, তার জন্য আমি শুধু ফোটার মাপে জল দিলাম। ফুটে গেলেই নামিয়ে নেব। দেখুন মাংসটা ভালোভাবে ফুটে গেছে। এটা কিন্তু এখনও রেডি হয়নি। এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এটাকে নেড়ে নিলেই হয়ে যাবে এটা রেডি। এই যে দেখুন নেড়ে নিয়েছি অল্প করে। এবার নামিয়ে নেব, নামিয়ে দেখাবো কীরকম হয়েছে আমার রান্নাটা। দেশি আলু দিয়ে দেশি মাংস। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন দেশি মাংস আর দেশি আলু আমি একসঙ্গে রান্না করেছি। এই দেখুন দেখতে ভালো লাগছে, দেখতে যতটা ভালো লাগছে টেস্টও অতটাই ভালো হবে। তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে বানালাম। আমি যেভাবে করে বানিয়েছি আপনারা এইভাবে করে বানাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর টেস্টও অনেক ভালো হবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে।